বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিওটা কি নিয়ে আপনারা থাম্বনেলটা দেখে বুঝে গেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে ভিডিওটা হচ্ছে আপনি ঘরে বসে নিজের মোবাইল ফোন দিয়ে আপনি দেখতে পারবেন যে কোন কলেজে ভর্তি হতে গেলে কত পয়েন্ট লাগবে। তো বন্ধুরা, একটা সুবিধা আছে, আপনি যেই কলেজে সার্চ করবেন সেই কলেজে চলে আসবে। সেটা হতে পারে ঢাকা বোর্ড বা কুমিল্লা বোর্ড বা যে কোনো বোর্ড। আপনি যে কোনো বোর্ডের যে কোনো কলেজের কত পয়েন্ট লাগবে তার সব কিছু আপনি দেখতে পারবেন, এবং তারা কতজন ছাত্রছাত্রী তারা ভর্তি করাবে তাও আপনি দেখতে পাবেন নিজের মোবাইল ফোন দিয়ে। তো বন্ধুরা, কথা না বাদে চলুন শুরু করি। তো বন্ধুরা, অ্যাট ফার্স্ট আপনাদেরকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আপনি চাইলে ক্রোম ব্রাউজার ওপেন করতে পারেন, বা আপনি চাইলে আপনার সাইডের ব্রাউজার ওপেন করতে পারেন। আপনাদের যদি মোবাইল ফোনে ক্রোম ব্রাউজারটা থাকে তাহলে আপনারা অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পর বন্ধুরা, আপনারা চলে যাবেন আপনার সার্চ অপশনে। আপনার সার্চ অপশনে চলে যাবেন, তারপর প্লাস আইকনে আপনার সার্চ অপশনে গিয়ে আপনারা লিখবেন বন্ধুরা www.xicladmission.gov.bd। বন্ধুরা, আপনারা এই লেখাটা লিখে সার্চ করবেন। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে এটা লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনার সরাসরি ডিসক্রিপশন বক্সে সবচেয়ে উপরে দিয়ে রাখবো। আপনারা এটার মধ্যে ক্লিক করা মাত্রই আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনারা এখান থেকে বন্ধুরা দেখুন, এখানে কলেজ লিস্ট, এখানে বন্ধুরা কলেজের লিস্টগুলো আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা কোন কলেজের লিস্ট দেখতে চান, মানে কোন বোর্ডের লিস্ট দেখতে চান। ধরুন বন্ধুরা, আপনারা ঢাকা কলেজে ভর্তি হবেন, তাহলে ঢাকার মধ্যে একটা ক্লিক করে দেবেন। যদি কুমিল্লা হয় তাহলে কুমিল্লা, বরিশাল হলে বরিশাল, চিটাগাং হলে চিটাগাং। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বরিশালটা দেখাই। বরিশালের মধ্যে যদি আপনারা বরিশাল কলেজের মধ্যে ভর্তি হতে চান তাহলে বরিশাল কলেজের মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখুন, বন্ধুরা প্রথমে একটা ডাউনলোড হবে। আপনারা চাইলে ফাইল ম্যানেজার থেকে ওটা দেখতে পারবেন। বন্ধুরা, বরিশাল কলেজের মধ্যে যে কলেজগুলো আছে সেই কলেজগুলো এখানে শো করবে। দেখছেন বন্ধুরা, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট, থানা, ইআইএন কোড। তো বন্ধুরা, আমি আপনাকে বোঝাতেছি। বন্ধুরা দেখুন, এই ডিস্ট্রিক্টের মধ্যে কলেজের ইআইএন কোড হচ্ছে এটা 100112। কলেজের নাম হচ্ছে আমতলী গভর্নমেন্ট কলেজ, মানে আমতলী সরকারি কলেজ। এখন বন্ধুরা, এটা হচ্ছে শিফট হচ্ছে ডে, ভার্সন হচ্ছে বাংলা। বন্ধুরা, যদি আপনারা সায়েন্স নিয়ে পড়তে চান, যদি দেখুন বন্ধুরা, এক নম্বরটা মধ্যে যদি আপনারা অর্থাৎ আমতলী গভর্নমেন্ট কলেজে যদি আপনারা সায়েন্স নিয়ে পড়তে চান তাহলে বন্ধুরা আপনার কোএডুকেশন বলতে বন্ধুরা শুধুমাত্র কোএডুকেশন বলতে ছেলে এবং মেয়ে দুজনেই পড়তে পারবেন। এখন আপনার একটা বোঝার জিনিস আছে, যদি কোএডুকেশন থাকে তাহলে আপনার দুজন পড়তে পারবেন। যদি ফিমেল থাকে শুধু মেয়েরা, যদি শুধু মেল থাকে মেল MALE তাহলে শুধুমাত্র ছেলেরাই ভর্তি হতে পারবেন। তোমরা এখন দেখুন বাংলা গ্রুপ সায়েন্স, আপনারা যদি সায়েন্স নিয়ে পড়তে চান তাহলে বন্ধুরা আপনার জিপি আপনার পয়েন্ট লাগবে কমপক্ষে 2.50 যদি আপনারা এই কলেজের মধ্যে সায়েন্স নিয়ে পড়তে চান। আবার বন্ধুরা, যদি আমতলী গভর্নমেন্ট কলেজে আপনারা ডে বাংলা বিজনেস, মানে আপনারা যদি কমার্স নিয়ে পড়তে চান তাহলে আপনার পয়েন্ট কমপক্ষে লাগবে 2.00। আবার বন্ধুরা, আমতলী গভর্নমেন্ট কলেজে যদি আপনারা আর্টস নিয়ে পড়তে চান তাহলে আপনার পয়েন্ট লাগবে 2.00। তো বন্ধুরা, এভাবে আপনারা সার্চ অপশনে ধরুন আপনারা এখানে ইআইএন কোডটা যদি আপনি ধরুন কোনো একটি কলেজে আপনি ভর্তি হবেন, সেই কলেজের ইআইএন কোডটা আপনি জানেন। ধরুন আপনার ভাই একটা কলেজে পড়লে, তা আপনার ভাইকে জিজ্ঞেস করলেন যে ভাই সেই কলেজের ইআইএন কোড কত বা নাম কি। ধরুন আপনি এখানে লিখলেন একটা কলেজের ইআইএন কোড বের করে আমি এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর বন্ধুরা, এই ইআইএন কোডের মধ্যে যে কলেজটা আছে এই কলেজটা এখানে শো করবে। দেখুন বন্ধুরা, তালতলী গভর্ন কলেজ, এখানে আপনি এই কলেজের মধ্যে দেখতে পাবেন। এই কলেজের মধ্যে একটা ইআইএন কোড ডে বাংলা বিজনেস স্টাডিজ, মানে কমার্স নিয়ে পড়তে গেলে আপনার কোএডুকেশন মানে ছেলে মেয়ে দুজনেই পড়তে পারবেন। এটা কমার্স নিয়ে পড়তে গেলে 2.00 পয়েন্ট লাগবে। তারপর বন্ধুরা, আপনি যেখানে সার্চ করে লিখতে পারেন আমতলী লিখলে আমতলী নামে যে কলেজগুলো আছে সেই কলেজগুলো এখানে চলে আসবে। দেখুন বন্ধুরা, আমতলী একটা থানার নাম, আমতলী থানার মধ্যে যে কলেজগুলো আছে সেই কলেজগুলো এখানে চলে আসবে। এখন বন্ধুরা, আমতলী নামে এই কলেজ আছে, এখানে তার একটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আবার ব্যাক করলাম। ব্যাক করার পর বন্ধুরা, আমি আবার অন্য একটা বোর্ড দেখাই। ধরুন আপনি মাদ্রাসা বোর্ড দেখবেন, বা আপনি এখানে মাদ্রাসা বোর্ড সহ অনেকটি বোর্ড আছে। আপনারা ধরুন আপনার ঢাকা বোর্ড বা দিনাজপুর, আমি আপনাকে দেখাই বন্ধুরা রাজশাহী বোর্ডটাকে। রাজশাহী বোর্ডের মধ্যে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এটা ডাউনলোড হয়ে গেছে অটোমেটিক। আপনারা চাইলে ফাইল ম্যানেজার দেখে এটাকে যে কোনো সময় বের করতে পারবেন। বন্ধুরা দেখুন, ডাউনলোড হইতেছে, ডাউনলোড হয়ে যাওয়ার পর বন্ধুরা এটাকে ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে ফাইল ম্যানেজারে গিয়ে দেখাবো যে আপনারা এটা কোথায় পাবেন। বন্ধুরা, সিলেট বোর্ডের মধ্যে যে কলেজগুলো আছে সেই কলেজগুলো এখানে শো করছে। বন্ধুরা, কলেজে হচ্ছে বগুড়া কলেজের ইআইএন কোড হচ্ছে এটা হচ্ছে কলেজের নাম। আমি 1 নম্বর কলেজে দেখাই বন্ধুরা ডে বাংলা সায়েন্স। যদি আপনারা সায়েন্স নিয়ে পড়তে চান তাহলে বন্ধুরা কোএডুকেশন ছেলে মেয়ে দুজনেই পড়তে পারবেন। মাইন্ড জিপি আপনার পয়েন্ট লাগবে 1.00।
তো বন্ধুরা আমি আবার ব্যাক করি, আমি আপনাকে কুমিল্লা বোর্ডটা দেখাই, কুমিল্লা বোর্ড। তো বন্ধুরা এখন আমি কুমিল্লা বোর্ডের মধ্যে ক্লিক করলাম। কুমিল্লা বোর্ডের মধ্যে ক্লিক করার পর কুমিল্লা বোর্ডের মধ্যে যে কলেজগুলো আছে সেই কলেজগুলো এখানে চলে আসবে। তো বন্ধুরা এখান থেকে আমি ডাউনলোড করে আপনাদের বেলায় অনেক সময় ডাউনলোড অটোমেটিক হয়ে যাবে, বা আপনারা চাইলে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। যদি আপনারা চান যে ডাউনলোড করবো না, তাই আপনারা এখানে ক্লিক করে দেবেন, এই লিঙ্কটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করা মাত্র আপনাকে সেই পিকচারটা শো করবে, পিডিএফটা শো করবে। এখন আপনারা এখানে সার্চ অপশনে লিখতে পারেন, ধরুন আপনি কোনো একটা কুমিল্লা কলেজে ভর্তি হবেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। কুমিল্লা বিআইসি লেখা মাত্রই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজটা এখানে চলে আসবে। এখানে নামটা বলেছে, কুমিল্লা বিআইসি লেখা মাত্রই কুমিল্লা ভিক্টোরিয়া নামে যে কলেজ আছে সেই কলেজ এখানে চলে আসছে। দেখুন বন্ধুরা, কুমিল্লা সদর কলেজের ইআইএন কোড, কুমিল্লা ভিক্টোরিয়ার ইআইএন কোড হচ্ছে এটা হচ্ছে এক এক কলেজের এক এক ইআইএন কোড থাকে। কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ, আপনার বন্ধুরা ডে বাংলা সায়েন্স, যদি আপনারা সায়েন্স নিয়ে পড়তে চান তাহলে কোএডুকেশন, ছেলে মেয়ে দুজনই পড়তে পারবেন, লাগবে 5.0। যদি কমার্স নিয়ে আর্টস নিয়ে পড়তে চান তাহলে লাগবে 3.0। যদি বিজনেস স্টাডিজ অর্থাৎ যদি কমার্স নিয়ে পড়তে চান তাহলে পয়েন্ট লাগবে 4.00। তো বন্ধুরা এভাবে আপনারা যে কোনো কলেজের আপনারা ঘরে বসে দেখতে পাবেন। তো বন্ধুরা আপনাদের শুধুমাত্র আমার ডেসক্রিপশন বক্সের উপর একটা লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা লিঙ্কটার মধ্যে ক্লিক করা মাত্র আপনাকে তারা গুগল ক্রোমের মধ্যে এরকম একটা xiclassadmission.gov.bd এটার মধ্যে নিয়ে আসবে। আপনারা এখান থেকে কলেজ লিস্টে ক্লিক করে যে কোনো কলেজের পয়েন্টগুলো কত পয়েন্ট লাগবে সেগুলো দেখতে পাবেন। তো বন্ধুরা এখন দেখাই যে কীভাবে আপনারা ফাইল ম্যানেজারের মধ্যে এই পিডিএফটি পাবেন। তো বন্ধুরা আপনার সরাসরি আপনার ফাইল ম্যানেজার চলে যাবেন, সার্চ অপশনে গিয়ে লিখতে পারেন এসবিজি লেখা মাত্রই বন্ধুরা আপনার ফাইল ম্যানেজার একটা এসবিজি দিয়ে কুমিল্লা বোর্ডে হলে CUM লিখে একটা কুমিল্লা লিখে হবে। দেখুন বন্ধুরা আমি বরিশাল, কুমিল্লা, ঢাকা, রাজশাহী এগুলো আমি ডাউনলোড করছি। তো বন্ধুরা আমি আবার ব্যাক করি। আপনারা চাইলে এখানে ডাউনলোড হিস্ট্রি, যাদের স্যামসাং ফোন আছে তারা ডাউনলোড হিস্ট্রির মধ্যে ক্লিক করে আপনি যদি ডাউনলোড করে দেখুন বন্ধুরা, আমি একটু আগে ডাউনলোড করছি এসবিজি রাজশাহীটা ডাউনলোড করছি, একটু আগে বরিশালটা ডাউনলোড করছি, তারপর ঢাকারটা, তারপর দুটো ইমেল ডাউনলোড করছিলাম, তারপর বন্ধুরা নির্দেশিকা, তারপর বন্ধুরা এসবিজি কুমিল্লা, আমি কুমিল্লা বোর্ডেরটাও ডাউনলোড করছি। এখন আপনারা যদি দেখতে চান তাহলে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন, যে বোর্ডে দেখতে চান আপনারা যে বোর্ডে ডাউনলোড করবেন সেই বোর্ডে দেখতে চাইলে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন, তাহলে বন্ধুরা এইটা পিডিএফ আবার শুরু হয়ে যাবে। এটা আপনার ডাউনলোড করা, এটা আপনি ফাইল ম্যানেজারে যে কোনো সময় পাবেন। তো বন্ধুরা আবার এখানে সার্চ করতে পারেন। তো বন্ধুরা আজকে আমরা দেখেন বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ঘরে বসেই কলেজের লিস্টগুলো এবং কোন কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে সেগুলো কীভাবে দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন। তো বন্ধুরা আপনি চাইলে আপনার বন্ধুদের কাছে এটা শেয়ার করতে পারেন। তো বন্ধুরা আজকে আমরা দেখেন বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।